আসামের বাঙালি মুসলিমদের উপর আবারও নেমে এসেছে চরম দুর্দশা। গত কয়েক সপ্তাহে হাজার হাজার মুসলিম পরিবারকে ঘরছাড়া করেছে রাজ্য প্রশাসন। সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বাড়িঘর গুড়িয়ে দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে এই ধরপাকড় আরও তীব্র হয়েছে। সম্প্রতি আসামের গোলপাড়া জেলায় শত শত নারী, পুরুষ ও শিশু খোলা মাঠে নীল ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের অভিযানে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, অথচ এদের অনেকেই আসামে জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন। তবু তাদের পরিচয় চ্যালেঞ্জ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাস্তুচ্যুত করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজ্যে বিজেপি সরকারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানের পেছনে আসন্ন নির্বাচনকেও অনেকে দায়ী করছেন। বিশ্লেষকদের মতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই বিদেশি ও অনুপ্রবেশ শিশুকে সামনে এনে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করেছে। এই প্রচারণায় বলা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম উভয় বাঙালি অভিবাসীদের আগমনে আসামের সংস্কৃতি ও অর্থনীতি হুমকির মুখে পড়ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু সামনে এনে ভারতীয় মিডিয়াগুলোতেও মুসলিম বিরোধী প্রচারণা বেড়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলো এখন সীমান্ত রক্ষা আর জাতীয় পরিচয় সংরক্ষণের নামে যে অভিযান চালাচ্ছে তার বলি হচ্ছেন বহু দরিদ্র, প্রান্তিক ও নিরীহ মুসলমান, যারা হয়তো নিজের দেশেই আজ পরবাসী। নাজ হাতুলতোয়া, রূপালী বাংলাদেশ।